আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো যাই হোক, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ নিয়ে আসছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গেস্ট বার্ড, অতিথি পাখি সম্পর্কে একটি অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি। তো আশা করি এই প্যারাগ্রাফটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা জানো আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ থাকে, তো সেম এই ভিডিওটি বাংলা টু ইংলিশ রয়েছে, A to Z। তোমরা খুব সহজভাবে এটা পড়তে পারবা আশা করা যায়, এবং খুব দ্রুত এটা মুখস্থ করতে পারবা। স্টুডেন্ট, যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদের অনেক অনেক ধন্যবাদ। সো আর যাদের এই প্যারাগ্রাফটা ভালো লাগবে না তাদের জন্য একটা নিউজ দিই, প্লিজ তোমরা স্ক্রিনে যে ওয়ার্ড মিনিংগুলো দেখতেছো, কমপক্ষে এই ওয়ার্ড মিনিংগুলো একবার হলেও পড়ে নিবা। তারপরে যদি ভালো না লাগে তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমার যদি এই বিষয়ে প্রয়োজন নাও হয়, তবুও কিন্তু তোমার অনেক ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং মুখস্থ হয়ে যাবে। তো স্টুডেন্টের অনুরোধ থাকবে সকল ভিডিও A to Z দেখা ট্রাই করবা। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। সো লেটস রিড। তো দেখো, গেস্ট বার্ডস, অতিথি পাখি। তো অতিথি পাখি সম্পর্কে আমরা যথেষ্ট জানি যে অন্য দেশ থেকে যদি আমাদের দেশে আসে তাকে আমরা বলি অতিথি পাখি। সো সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছি। তো লেটস গো। তো এখন আমরা আলোচনা করব ওয়ার্ড মিনিং। তো আরেকটা কথা না বললেই নয়। দেখো, আমি টিকে ঠয়ের মতন উচ্চারণ করি, সি কে কিউকে ক্ষয়ের মতো উচ্চারণ করি, এবং পিকে ফয়ের মতন উচ্চারণ করে থাকি। তো এদিকে একটু লক্ষ্য করলাম। নাম্বার 1, গেস্ট, অতিথি। মাইগ্রেট, স্থানান্তরিত। নেটিভ, স্থানীয়। কিংডম, রাজ্য। ট্যুরিস্ট, পর্যটকদের বা পর্যটক। ভিজিলেন্স, সতর্কতা। হসপিটালিটি, অতিথিয়তা। অতিথিয়তা মানে আপ্যায়ন করা, যেটা বলে থাকি আমরা। সারভাইভ, বেঁচে থাকা। গ্লোরি, মহিমা। মার্সি, জলাভূমি। ইনহান্স, উন্নত করা, বা আমরা ডেভেলপ বলতে পারি, প্রসপার বলতে পারি। ইকোলজিক্যাল, পরিবেশগত। প্রোটেক্ট, রক্ষা। ইনঅ্যাক্টেড, অভিনীত। স্টুডেন্ট, এই ছিল আজকের প্যারাগ্রাফের ওয়ার্ড মিনিং। এখন আমরা তোমাদের শেখাবো মূল প্যারাগ্রাফ। তো 1, 2, 3 করে আমি প্রেজেন্টেশন করেছি। অবশ্যই এভাবে খাতাতে লিখবা প্যারাগ্রাফ যেভাবে তোমাদের বই পুস্তকে আছে সেম সেভাবেই লিখবা। তো নাম্বার 1, দ্য বার্ডস দ্যাট কাম টু আওয়ার কান্ট্রি, যা আমরা বলে থাকি কান্ট্রি। ফ্রম আদার কোল্ড কান্ট্রিজ আর কল্ড, যা বলে থাকি কল্ড গেস্ট বার্ডস। অন্যান্য শীতল দেশ থেকে যেসব পাখি আমাদের দেশে আসে তাদের অতিথি পাখি বলা হয়। নাম্বার 2, দিস বার্ডস মাইগ্রেট টু আওয়ার কান্ট্রি বিকজ, যা বলে থাকি বিকজ দে ক্যাননট বা ক্যাননট বেয়ার দ্য এক্সট্রিম কোল্ড অফ দেয়ার, যা বলে থাকি কোল্ড নেটিভ কান্ট্রিজ। এই পাখিরা আমাদের দেশে চলে আসে কারণ তারা তাদের নিজ দেশের প্রচণ্ড ঠান্ডা সহ্য করতে পারে না। নাম্বার 3, টু সারভাইভ অন আর্থ দ্য বার্ডস আর কমপ্লেট টু মাইগ্রেট টু লেস কোল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ। পৃথিবীতে বেঁচে থাকার জন্য পাখিরা বাংলাদেশের মতো কম শীতপ্রধান দেশে পাড়ি জমাতে বাধ্য হয়। নাম্বার 4, দিস বার্ডস আর আওয়ার গ্লোরি। এই পাখিরা আমাদের গৌরব। দে টেক শেল্টার অন দ্য মার্সি ল্যান্ড অফ আওয়ার কান্ট্রি। তারা আমাদের দেশের জলাভূমিতে আশ্রয় নেয়। নাম্বার 6, দে
ফ্লক মানে হচ্ছে আমরা বলি দল বা পাখির দল। দে ফ্লক অ্যান্ড স্টে ইন গ্রুপস, তারা দল বেঁধে থাকে, মানে পাখিরা কি, এই অতিথি পাখিরা দল বেঁধে থাকে। নাম্বার 7, ওয়ার দে স্টে দ্য প্লেস বিকামস দ্য কিংডম অফ বার্ডস, যেখানে তারা থাকে সেই জায়গা হয়ে যায় পাখির রাজ্য। নাম্বার 8, দিস বার্ডস এনহান্স দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি, এই পাখিগুলো আমাদের দেশের সৌন্দর্য বাড়ায়। টুরিস্ট ভিজিট দ্য প্লেসেস অফ দেয়ার স্টে, পর্যটকরা তাদের থাকার জায়গাগুলো ঘুরে দেখেন। দিস বার্ডস হেল্প টু কিপ আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স, এই পাখিগুলো আমাদের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 11, so we should not be cruel to our guest birds, সুতরাং আমাদের অতিথি পাখিদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত নয়। We should keep strict vigilance lest knaves and hunters should kill them, ছুরি ও শিকারীরা যাতে তাদের মেরে ফেলতে না পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি রাখা উচিত। উই শুড কিপ স্ট্রিক্ট, বা যারা এই পাখিগুলো মারে বা হচ্ছে শিকারী তাদের থেকে আমাদের প্রোটেক্ট রাখতে হবে। ইট ইজ আ হ্যাপি নিউজ দ্যাট আওয়ার গভর্নমেন্ট, এটা একটা খুশির খবর যে আমাদের সরকার হ্যাজ enacted strict laws to protect our guest birds, আমাদের অতিথি পাখি রক্ষায় কঠোর আইন প্রণয়ন করেছে। সর্বশেষ নাম্বার স্টুডেন্ট দেখো, উই মাস্ট শো হসপিটালিটি টু দিস গেস্ট, আমাদের অবশ্যই এই অতিথিদের অতিথিয়তা দেখাতে হবে। এসো সৎ পথে চলি। স্টুডেন্ট, এই ছিল আজকে তোমাদের খুব সুন্দর একটি ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। যেই প্যারাগ্রাফটা তুমি যদি একবার দেখো তাহলে ইনশাল্লাহ অনেক ভালোভাবে মুখস্থ হয়ে যাবে এবং এটা কি একবার ঠুটস্থ হয়ে যাবে। সো এভরিওয়ান স্টুডেন্ট, যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যারা দেখতেছো প্লিজ সাপোর্ট করো। ইনশাল্লাহ আমরা বা আমি তোমাদের ভালো কিছু তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।